नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जयस कुकिंग एंड व्लग्से। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आज आमी अनेक दिन पर रान्ना करब, तो किछु उपकरण आमी आपनादेर देखिए दिচ্ছি एखाने। आज आमी चिकेन दिए फुलकपि रान्ना करब, एकटु इउनिक किन्तु कठिन नय, एकदमई सोजा। कमन किछु मशला आछे, सेगुलो सब आमी आलादा आलादा करे रेखे दिएछिलाम। तो देखुन आमी एखन चिकेनटा मैरिनेट करे नेब। 1 চামচ लवण, 1 চামচ हलुद और एकटू रिफाइन तेल दिए। आपनारा चाइले सर्षेर तेल यूज करते पारेन, किन्तु आमी रिफाइन तेल यूज करछि। एटा मेखे एखन आमी आध घंटार जोन्नो रेखे देब। मिक्सिते आमी मशला करार जोन्नो निये निচ্ছি একটা গোটা পেঁয়াজ, একটু আদা আর 10-15 কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শিলে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন আমি কড়াই গরম করে এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি ব্যাচ ওয়াইজ ফুলকপি আর আলুগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। আলু একটু লবণ আর হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি অনেক দিন কিছু কারণবশত ভিডিও দিতে পারিনি, আশা করছি এখন থেকে দিতে পারবো। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো করে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলেই আমি ফুলকপিও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো যেন ভেঙে না যায়, বেশি নাড়ানো যাবে না। আমি ফুল স্টিমেই রান্নাটা করছি। ফুলকপিগুলো গোটা রাখতে হবে, তবেই ভালো লাগবে খেতে। আলুগুলো একবার দেখিয়ে দিলাম আলুগুলো কেমন লাল করে ভেজেছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলেও আমি আলুর পাশে রেখে দিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই একটা তেজপাতা 4 টুকরো করে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন আমি পেঁয়াজ আর টমেটো একসাথে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি একসাথে ভেজে নেব। এই পেঁয়াজ আর টমেটো ভাজতে অনেকটাই ধৈর্য লাগে, তার কারণ এই পেঁয়াজ টমেটো এগুলো থেকে জল ছাড়ে। তো আমার 15 মিনিট সময় লেগেছিল ভাজতে। একটু ধৈর্য নিয়ে এগুলো ভাজতে হবে। আমি একসাথেই ভেজে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। দেখুন অনেকটাই গলে এসেছে টমেটোগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো তেলের উপরে দিলে একটু কালারটা ভালো আসে। একবার নাড়িয়ে নিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে আমি এখন 10 মিনিট ভালো করে কষিয়ে নেব ফুল স্টিমে। একটু তেল ছেড়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু আলাদা করে তেলে রাখা, কাঁচা মশলা নয়। একটু নাড়িয়ে নিয়ে এখন আমি এর মধ্যে একটু মশলা ধোয়া জলটা অ্যাড করে দেবো, যেন ওই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য, না হলে নিচ থেকে লেগে যাবে। জলটা দিয়ে ভালো করে আমি একটু সময় নাড়িয়ে নেব, 5 মিনিট কষাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। 1 চামচ টক দই আমি 2 চামচ জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে সাথে সাথে নাড়াতে হবে, না হলে টক দইটা কেটে যাবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছিলো, তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি, হার্ট, স্টমাক, লিভার সব আছে। এখন আমি ভালো করে ঢেকে ঢেকে কষাচ্ছি। আমি পুরো ক্লিপটা ভালো করে অতটা দেখাতে পারছি না, তার কারণ আমার কাছে সেরকম কোনো ক্যামেরা নেই, কোনো স্ট্যান্ডও নেই। আমি হাতে রেখেই ভিডিও করি, এক হাতে রান্না করি, আরেক হাতে করতে হয়, তাই ভিডিওটা হয়তো অতটা ভালো হয় না। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আমার অনেক সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই, তাই কিছু ক্লিপ আমার এভাবে কেটে যায়। আমি পুরো রান্নাটা দেখানোর চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্নাটা। দেখুন নিচ থেকে চিকেনটা লেগে লেগে আসছে, এর মানে চিকেনটা অনেকটাই হয়ে এসেছে। আমি কিন্তু লো স্টিমে চিকেনটা করছি, প্রথমের দিকে ফুল স্টিমে করছিলাম, পরে কমিয়ে দিয়েছি,
নাহলে নিচ থেকে লেগে পুরো পুড়ে যাবে। চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি আলুগুলো তুলে দিয়ে দিলাম। আলু দিয়ে 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, কিন্তু আমি ফুলকপিটা এখনই দেবো না, আগে কষিয়ে নিয়ে তারপর দেব। আমি একটা লেগ পিস তুলে আপনাদের দেখাচ্ছিলাম, এটা আপনাদের জন্য। 10 মিনিট কষিয়ে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে হালকাভাবে নাড়াতে হবে, ফুলকপিটা যেন ভেঙে না যায়। ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগবে না। 10 মিনিট কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে 1.5 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢেকে আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি ফুল স্টিমেই ফুটাবো ফুলকপিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি একটু নাড়িয়ে দেখব কতটা হয়ে এসছে। নিচ থেকে লেগে যাচ্ছে, তার মানে হয়ে এসছে। এখন আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড গরম মশলা। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, তবু আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে একটা রেসিপি দেখানোর। ফুলকপিগুলো গোটা আছে, আপনারা একটু ইউনিকভাবে খেতে চাইলে ফুলকপি দিয়ে চিকেন দিয়ে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা নতুন রেসিপি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা আপনারা পরোটা, রুটি, নান, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এমনকি ভাতের সাথেও। রাতে ডিনারের জন্য একদম ভালো একটা রেসিপি এই উইন্টারে। এই সময় তো ফুলকপি থাকেই সব সময়। আমি স্যালাড দিয়ে এটা পরিবেশন করলাম। কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।